একটা সরলরেখার জন্য কিন্তু ঢালের মান ফিক্স থাকে, এটা অলমোস্ট আমরা সবাই জানি, ঠিক আছে। যেমন ধরো এখানে একটা সরলরেখা দেওয়া আছে, এটা যদি তুমি ঢাল বের করতে চাও তাহলে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে আমরা বের করে ফেলতে পারি, এটা মান চেঞ্জ হয় না, পুরো সরলরেখার জন্য একটা ঢাল। বাট বক্ররেখার ক্ষেত্রে কিন্তু এরকম না, বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে তুমি আলাদা আলাদা ঢাল পাবা, ঠিক আছে। কেমন ঢাল পাওয়া যাবে? মনে করো যে তুমি এখানে এই পয়েন্টটা চিন্তা করতেছো, তাহলে এই পয়েন্টে ঢাল হবে এটা, এই যে এই পয়েন্টটাকে টাচ করে চলে যাবে, ঠিক আছে। ধরো এটা হলো এই পয়েন্টটা, ঠিক আছে। আবার যদি তুমি এই পয়েন্টটাকে চিন্তা করো তাহলে এই পয়েন্টের জন্য ঢাল হবে কোনটা? এই পয়েন্টের জন্য ঢাল হবে আবার এই যে এটা, ঠিক আছে। তাহলে দেখো তো এই রেখার ঢাল আর এই রেখার ঢাল কিন্তু আলাদা, তার মানে এইভাবে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ঢাল পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে ঢাল বের করার সিস্টেমটা কি? আগের মধ্যেই আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স করবো, বাট এখানে একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কি? যেহেতু দেখো খুব ইনস্ট্যান্টলি এটা চেঞ্জ হয়ে যাইতেছে ঢাল, সো আমাকে খুব ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতে হবে, তখন আমাদের এটার অন্তরীকরণ করা লাগে ডিওয়াই বাই ডিএক্স। বোঝা গেছে? তার মানে কোনো একটা বক্ররেখার ঢাল আমরা এইভাবে বের করব, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর এখানে আর ঢালের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস হচ্ছে স্পর্শক বা অবিলম্ব। স্পর্শক তো বুঝছো, যে রেখাটা একে স্পর্শ করে গেছে, ঠিক আছে। আর এটার ঢালই আমরা মেইনলি বের করতেছি। আর অবিলম্ব তাইলে ভাই কি হবে? অবিলম্ব হবে এই যে স্পর্শ বিন্দুতে যেটা স্পর্শকের সাথে লম্ব, সেটাই হচ্ছে আমার অবিলম্ব। বুঝা গেছে? এখন আমি যদি স্পর্শকের ইকুয়েশন বা সমীকরণ বের করতে পারি, আমি ইজিলি অবিলম্বের সমীকরণও বের করতে পারবো। কিভাবে? বিকজ আমরা একটা রেখা থেকে তার লম্ব রেখার সমীকরণ বের করতে পারি। এবার আসো আমরা সামনে যে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, এটা নিয়ে একটু পরে আলোচনা করবো, তার আগে হচ্ছে আমরা একটা ম্যাথই করি আগে। এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথে আমাকে বলছে, আমি 4টা অপশন দিছি ম্যাথের সাথে, সেটা হচ্ছে এটা একটা সাধারণ ঢাল বের করব। সাধারণ ঢাল কেন বলতেছি এটা ক্লিয়ার করব। এত বিন্দুতে ঢাল, স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ, এই 4টা কাজ করতে পারলে তোমার এখানে কাজ শেষ। এবার আসো 1 নম্বরে, আমরা এটা হচ্ছে সাধারণ ঢাল বের করব। সো ঢাল বের করে কিভাবে? ডিওয়াই বাই ডিএক্স। বাট এখানে কি ওয়াইটা মানে আলাদা করা আছে? নাই, আলাদা করা নাই। সো তোমাকে কষ্ট করে ওয়াই আলাদা করতে হবে না, তুমি যে পুরো ইকুয়েশন আছে না, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দাও, সেখানে তুমি ডিওয়াই বাই ডিএক্সটা পেয়ে যাবা। তাহলে কত আসতেছে দেখো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 3x স্কয়ার প্লাস এটা ইউভির মধ্যে পড়ে এক্স, ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y, যেহেতু এটা x না তাহলে dy বাই dx। এই যে dy বাই dx চলে আসছে তোমার, যেটা তোমার লাগবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এটাকে আবার কি y স্কয়ার থাকবে, আর x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে তো 1। আচ্ছা, পরেরটা কি হবে? -6x, পরেরটা হবে +4, পরেরটা হবে কি যে 5, আর dy বাই dx, যেহেতু এটার y এর অন্তরীকরণ হবে না এখানে, আর প্লাস 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0, x এর সাপেক্ষে অন্তরীকরণ তো 0ই হবে, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা dy বাই dx টাকে একত্র করি, তাহলে dy ডিভাইডেড বাই dx, এটা ভ্যালু কত আসে দেখো, আর 2xy এখানে আসতেছে। আচ্ছা, আর এখান থেকে কিছু একটা কমন যাবে না, সেটা হচ্ছে +5। বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দাও। কি কি পাঠাবো? কি কি যাবে? 3x স্কয়ার যাবে, ওকে গুড। আর কি যাবে? y স্কয়ার যাবে, -y স্কয়ার গেল, আর 6x যাবে, তার মানে +6x, তারপরে 4 যাবে, তার মানে -4। ঠিক আছে, আমরা কি সব নিছি? -3x স্কয়ার -y স্কয়ার +6x -4। ওকে, এবার দেখো তো তুমি dy বাই dx টা পেয়ে গেছো না? এখানে dy বাই dx ইকুয়াল টু কত আসতেছে একটু খেয়াল করো, -3x স্কয়ার -y স্কয়ার +6x -4, আর নিচে কত আসবে? 2xy + 5। এতটুকু তো বোঝা গেছে সবার? ওকে, এই যে dy বাই dx টা বের করছে, এটার কি এক্সাক্ট কোনো ভ্যালু আছে? না। তাহলে এটাই হচ্ছে আমার সেই সাধারণ ঢাল। সাধারণ ঢাল কেন ভাই? এটা হচ্ছে সকল বিন্দুর ঢাল। এখন তুমি যদি এখানে বিন্দু বসাও, ওই বিন্দুর জন্য ঢাল পাবা। মানে কি? যেমন ধরো আমি যদি তোমাকে বলি এই বিন্দু একটা আলাদা বিন্দু না, এই বিন্দুটা যখন ওইখানে বসাবা আলাদা একটা ঢাল পাবা, এই বিন্দুটা যখন ওইখানে বসাবা আলাদা একটা ঢাল পাবা, ঠিক আছে। তাহলে আমাকে এই ঢাল যদি তোমাকে বের করতে বলে, অবভিয়াসলি তোমার একটা বিন্দু লাগবে, মাস্ট কি লাগবে? একটা বিন্দু। এই যে দেখো এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, এই বিন্দুটা বসালে তুমি ঢাল পেয়ে যাবা। তাহলে আমরা 2 নাম্বার কি করব? এত বিন্দুটা ঢাল বের করব। এবার ঢাল বের করে ফেলো। ঢাল দিলে কত হবে? dy বাই dx। তুমি চাইলে এটাকে m দিয়ে প্রকাশ করো, কোনো সমস্যা নাই। কত আসবে সেটা? আর এখানে একটা সুন্দর সাইড নোট দিতে পারো, সেটা কত বিন্দুতে ঢাল বের করতেছো? -1, সরি, এটা চাইলে নিচে দিতে পারো, 1, -1 বিন্দুতে হ্যাঁ ঢাল বের করতেছো। এবার বসাও তো, 1 বসালে কত আসবে? x স্কয়ারের জায়গায় তো 1ই থাকবে, -3 হবে, ঠিক আছে। আর যদি তুমি এখানে -1 বসাও তাহলে y স্কয়ার হয়ে যাবে, এটা তো +1ই হয়ে যাবে, আর +6x মানে +6 হবে, -4। ওকে, আচ্ছা নিচে কত আসতেছে? নিচে দেখো 2xy,
তার মানে -1 আর 2, তার মানে -2 + 5। বুঝা গেছে? তাহলে ক্যালকুলেশন করলে এখানে দেখো এখানে আছে কত, -4 -4 -8 থেকে 6 বাদ দিলে -2 থাকে, -2 আর এখানে কাটাকাটি করে 3, তাহলে -2/3। এটা হচ্ছে এত বিন্দুটার ঢাল। বুঝা গেছে? তাহলে 2 নাম্বার আশা করি আমরা সবাই পারবো। হ্যাঁ, তাহলে ঢাল বের করার জন্য ভাই আমি ডিফারেন্সিয়েশন করার পরে, অন্তরীকরণ করার পরে আমার একটা পয়েন্ট দরকার হবে, এতটুকু মাথা রাখলে হয়ে গেছে। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারটা আরো সহজ। 3 নাম্বার আরো সহজ। কি বলছে? স্পর্শকের সমীকরণ বের করতে। আমি যে ঢালটা বের করছি, এই ঢালটা কার? এই ঢালটা কার? এই ঢালটা স্পর্শকের ঢাল। কার ঢাল? স্পর্শকের ঢাল। ঠিক আছে, স্পর্শকের ঢাল। তাহলে আমরা জানি একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকলে ইকুয়েশন কেমনে বের করে? y - y1 m * x - x1। শেষ। আর কিছু লাগবে তোমার? কিচ্ছু লাগবে না। তাহলে y, দেখো y1 এর জায়গায় কত আছে? কত বিন্দুতে? স্পর্শকের সমীকরণ বের করতে হবে কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে দেখো y1 এর জায়গায় আছে -1 মানে +1 হয়ে যাবে। আর ঢালের মান কত? আমরা একটু আগে বলেছি -2/3। আর x এর জায়গায় কত আছে বলো? x1 এর জায়গায় আছে হচ্ছে আমাদের 1। বুঝা গেছে? এবার গুণ করে দিলেই তোমার ইকুয়েশন এখান থেকে হয়ে গেছে। এখন তুমি আবার বলবা যে ভাই এখন আমি অবিলম্ব, ঠিক আছে, অবিলম্বের সমীকরণ কেমনে বের করব? হ্যাঁ, অবিলম্বের সমীকরণ এটা তো আরো সহজ। কেন? তুমি অলরেডি বিন্দু জানো, কারণ অবিলম্ব তো ওই বিন্দু দিয়ে যাবে। খেয়াল করো, অবিলম্ব এই বিন্দু দিয়ে যাবে, সো তোমার জাস্ট ঢাল দরকার। এখন ঢাল কেমনে বের করতে হয়? দেখো তো স্পর্শকের সাথে অবিলম্ব কত কত কোণে আছে? 90 ডিগ্রি না? আচ্ছা, তার মানে দেখো জাস্ট নিয়ম হচ্ছে আমাদের অবিলম্বের যে ঢাল হবে, ঠিক আছে, এটার যে ঢাল হবে, ঢালটা কত হবে? ঢাল আমি ধরলাম কত, m = হবে এটার উল্টা, এবং এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা ঢাল হচ্ছে কত? এটা ঢাল হচ্ছে 2/3। তাহলে এটা হবে কত? 3/2। আর ওই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। কিভাবে পাইছেন এটা? দুইটা লম্ব রেখার ঢাল m1 * m2 = -1। তার মানে দেখো আমি যদি একটা বের করতে চাই তাহলে কি করতে হয়? ওই আরেকটা ঢালকে উল্টে দিতে হয়, তার আগে মাইনাস দিয়ে গুণ করতে হয়। বুঝছো নাকি বুঝো নাই? সো এই জিনিসটা দিয়ে আমি এখানে করে ফেলতে পারি। এবার তুমি কি করবা? y - y, y এর জায়গায় +1 হয়ে গেছিল, 3/2 x - 1। বুঝা গেছে? এটাই হচ্ছে অবিলম্বের সমীকরণ। আশা করি এই পয়েন্টে তোমার আর কোনো ঝামেলা নাই। বুঝা গেছে এতটুকু? ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওভারঅল সামেশন হচ্ছে, মানে সামারি হচ্ছে, আমি dy/dx করলে ঢাল পেয়ে যাচ্ছি, স্পর্শকের ঢাল। এখান থেকে স্পর্শকের সমীকরণ পেয়ে যাবো। অবিলম্বের সমীকরণের জন্য আমাকে ওটার লম্ব রেখার ঢালের কনসেপ্টটা ইউজ করলেই হয়ে যাচ্ছে। এখন ওভারঅল প্রসেসে একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে আমাদের বিন্দু। অনেক সময় তোমাকে বিন্দু বের করতে বলবে, সেই বিন্দু বের করার প্রসেসটা আমরা একটু দেখে নিব। সামনে যাও, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো বিন্দু না দেওয়া থাকলে বিন্দু বের করে নিতে হবে। একটা এক্সাম্পল এখানে আছে, খেয়াল করো। তোমাকে বিন্দু বের করে নিতে হবে। একটা ফাংশন দেওয়া আছে, মানে এত সমীকরণ একটা দেওয়া আছে, বক্ররেখাটি, এটা তো অবভিয়াসলি বক্ররেখা হবে, যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? ওই সকল বিন্দু এটাকে নির্ণয় করতে হবে। বোঝা গেছে কিনা? ওই সকল বিন্দুগুলোকে নির্ণয় করতে হবে। তাহলে একটা কথা খেয়াল করো, কন্ডিশন দিছে কি? x অক্ষকে ছেদ করে। x অক্ষকে ছেদ করলে সেখানে y এর ভ্যালু কত? 0 কিনা বলো? x অক্ষকে যদি ছেদ করে তাহলে y এর ভ্যালু কত? 0। তাহলে 0 বসায় দাও তো। এখানে যদি 0 বসায় দিই তাহলে কি আসে? দেখো 0 বসাইলে এই পুরো টার্ম 0 হয়ে যাবে। তাহলে কি থাকবে? x - x + 7 = 0। সো এখান থেকে দেখো তুমি পাইতেছো x = 7। ঠিক আছে? তাহলে বিন্দু কত পাওয়া যাচ্ছে দেখো তো। তাহলে বিন্দুটা হইতেছে, একটা বিন্দুই পাইছো। হ্যাঁ, একটা বিন্দুই পাইছো, সেটা হচ্ছে 7,0। তাহলে এই বিন্দুতে এখন তুমি কি স্পর্শকের অভিলম্বের সমীকরণ বের করতে পারবা না? প্রথমে কি করবা? ঢাল করবা dy/, মানে এখানে পুরোটাকে x অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করে দাও, dy/dx বের করে ফেলো। সেই বিন্দুতে যদি dy/dx এই পয়েন্টটা বসালে তুমি তার স্পর্শকের ঢালের মান পেয়ে যাবা। সেখান থেকে সমীকরণ, তারপরে অভিলম্বের সমীকরণ বের করে ফেলবা। বুঝা গেছে? আচ্ছা, এরপরে এই কন্ডিশনটাকে বোঝার জন্য, মানে এই ম্যাথগুলোকে করার জন্য একটা ছোট কন্ডিশনগুলো একটু বুঝতে হবে। প্রথম দিকে খেয়াল করে, এখানে 3টা পয়েন্ট লিখে দিছি, এগুলো আমাদের ম্যাথের ভাষা, এগুলো থেকে চলে আসে। এখানে বলছে যে x অক্ষের সমান্তরাল রেখা অথবা y অক্ষের লম্ব রেখার ঢাল সবসময় 0 হবে। কেমনে? x অক্ষের সমান্তরাল রেখা মানে কি? যে ধরো এরকম, এটা x অক্ষ, তার সমান্তরাল রেখা, তাহলে এ কত কোণ তৈরি করছে? 0 না? তাহলে আমরা জানি ঢাল = কি হয়? x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে সে যত কোণ তৈরি করে, তাহলে 0। তাহলে এটা 0। দেখো যেটা x অক্ষের সমান্তরাল সেটা কিন্তু y অক্ষের সাথে কি? লম্ব। ঠিক আছে? 2 নম্বরে সেম, y অক্ষের সমান্তরাল রেখা, মানে y অক্ষের সমান্তরাল রেখা x অক্ষের সাথে কি? মানে x অক্ষের লম্ব রেখা, তার মানে সেটা কেমন হবে? 90 ডিগ্রি কোণ তৈরি করছে না? দেখো তো,
ওয়াই অক্ষের যে সমান্তরাল রেখা, তাহলে 10 90 মান হচ্ছে কি আনডিফাইন্ড, ঠিক আছে, 1/0 দিয়ে তুমি করে ফেলতে পারো। আর এক্স ওয়াই মানে হলো অক্ষ দ্বয়ের সাথে সমান কোণ তৈরি করে। সমান কোণ তৈরি করলে কত হবে? দেখো সমান কোণ কিন্তু এখানে তো এই জায়গায় তৈরি করতে পারে, তাহলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অথবা অন্য দিকেও তৈরি করতে পারে, যেমন এই বরাবরও তৈরি করতে পারে 45 45, এই বরাবর তৈরি করতে পারে 45 45, এই বরাবর তৈরি করতে পারে 45 45। তো সেই ক্ষেত্রে +1ও পসিবল, -1ও পসিবল, ঠিক আছে? বুঝা গেছে? যদি তোমাকে ডিফাইন করে না দেয়, তুমি +1 ধরে করবা বা -1 ধরে করবা। আর যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, ওই সকল বিন্দু নির্ণয় করো। বিন্দু নির্ণয় করতে পারলে তো স্পর্শক অবিলম্ব সবই বের করতে পারবা। তাহলে বিন্দুগুলো নির্ণয় করে ফেলো। তাহলে এটা ঢাল বের করব, হ্যাঁ, কারণ ঢাল বের করলে কত আসবে? 2x + 2y dy dx - 2 = 0। এখান থেকে dy/dx এর মান কত আসে? 2 - 2x / 2y, ঠিক আছে? তাহলে এই যে ঢালের মানটা কত? ঢালের মানটা কত হয়ে গেছে বলো? ঢালের মানটা কত? x অক্ষের সমান্তরাল মানে 0 হয়ে গেছে, তাই না? সো এখান থেকে দেখো তো 2 - 2x = 0, তার মানে 2x = 2, x = কত? 1। x = 1 পেয়ে গেছো, বিন্দু লাগবে না। এবার x এর মানটা ইকুয়েশনে বসায় দিবা, তাহলে y মান পেয়ে যাবা, ঠিক আছে? x এর মান ইকুয়েশনে বসায় দাও, তাহলে 1 + y² - 2 - 3 = 0, ঠিক আছে? তাহলে y² দেখো কত আসতেছে? 4। y = কত? +-2। তার মানে বিন্দু কত হবে? বিন্দু হবে 1 +-2, দুটো বিন্দু পাওয়া যাবে, একটা 1 + 2, 1 - 2। সো আশা করি এবার তো তুমি অবিলম্ব স্পর্শক সবই বের করতে পারবা, তাই না? সো দিস ইজ দ্য ক্লাস। আশা করি ক্লাসটা হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর কোন টপিকে তোমার ভিডিও দরকার এটা একটু জানাবা।